হ্যালো গাইস, দুদিন একদম নিম্নচাপের বৃষ্টিতে একদম আমি চেম্বারে আসতে পারিনি। তো আজকে আমি চেম্বারে আসলাম, এসে দেখছি চারিদিকে বিশাল জঙ্গল হয়ে গেছে। বাপ রে বাপ! এই একদম এই জলের জন্য এই দেখো কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের কাঁঠালগুলোও মনে হয় পেকে গেছে, একটু দেখি তো। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। অনেক কাঁঠাল পেকে গেছে বৃষ্টিতে, এতদিন আসিনি, দেখতে পারিনি। তো যাই চেম্বারের দিকে। অনেকে এই ওয়েদারের মধ্যে বাড়ি থেকে বেরোতে পারিনি, আসতেও পারিনি আমার কাছে। তো তাদের বলবো আজকে ওয়েদার খুব ঝলমলে ওয়েদার, তোমরা তাড়াতাড়ি চলে এসো আমার চেম্বারে। তো ও বাবা, এ তো পদ্ম ফুলের চৌবাচ্চা একদম জলে ভর্তি হয়ে গেছে, এত জল! ওরে বাপরে, পদ্ম ফুলগুলো তো ব্যাঙ ঢুকেছে, দেখুন কত ব্যাঙ নড়ছে ওর ভিতরে। ব্যাঙ ভর্তি হয়ে গেছে পদ্ম ফুলের বাগানে। পদ্মের যে পদ্ম ফুলগুলো ফুটেছিল সেগুলো জলে নষ্ট হয়ে গেছে, এখন অনেক কড়ি এসছে। এই কড়িগুলো ফুটতে আবার 2-4 দিন সময় লাগবে। সূর্যমুখী সূর্যমুখী গাছ হেলে গেছে, ঝড় হয়েছে, দমকা হাওয়াও হয়েছে, একটা গাছ তো পড়েই গেছে। আর এই একটা গাছ খাড়া আছে, এটাও লাঠি পুঁতে রেখেছি যাতে পড়ে না যায়। তো দেখো বন্ধুরা, পুরো চারিদিকে স্যাঁতসেঁতে হয়ে গেছে চেম্বারের। মেডিটেশনও তো বন্ধ ছিল, মেডিটেশনের জায়গাটা পুরো ভিজে গেছে। তো এই দেখুন, মেডিটেশন এখন পুরো বন্ধ। আবার এই বৃষ্টি চলে গেল, এইবার আবার আমরা একটা ডেট করব। ও বাবা, দেখো দমকা ঝড়ে আমার সাইনবোর্ডটাও ভেঙে গেছে। সাইনবোর্ডটা উঠছে, দেখুন দেখাচ্ছি। এই দেখুন সাইনবোর্ডটা একদম শেষ হয়ে গেছে। পুরো এত ঝড় হয়েছে রাত্রিরে, সেই ঝড়ে সাইনবোর্ডটা ভেঙে দিয়েছে। আর দেখি চেম্বারের ভেতরের কি কন্ডিশন আছে। চেম্বারের ভেতরে তো অনেক দিন ঢোকা হয়নি। এই তো দেখি, বাবা অ্যাকোরিয়ামের মাছগুলো অনেক দিন খাইনি, দেখো কি ছটপট করছে এরা। এই দেখো মাছগুলো দেখো, এই যে আমাকে দেখলেই ওরা খাবারের জন্য তাড়াতাড়ি ছটপট করে। ফাইটারগুলো ঘুরছে, ফাইটারগুলোরও দেখে মনে হচ্ছে খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। বাবা, এতদিন খেতে দিতে পারিনি। দেখি দাঁড়া, দিচ্ছি তোদের, দাঁড়া। খাবারটা কই? হুম, অনেক দিন খেতে দিতে পারিনি, এরা খায়নি, প্রচুর খিদে পেয়েছে। দাঁড়াও, এই নাও, আমি খাবারগুলো দিই। এই দেখো কি তাড়াতাড়ি খাচ্ছে, গপ 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 করে, একদম ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। কে আগে খাবে, কে আগে খাবে! বাবা, প্রচুর খিদে পেয়েছে। এই দুদিন চেম্বারে আসিনি বলে খেতে দিতে পারিনি। তো দেখো মাছগুলো কিভাবে খাচ্ছে, ওরে বাপরে, মানে কাড়াকাড়ি লেগে গেছে কে আগে খাবে। এই দেখো, মানে কে আগে খাবে খাবারগুলো দেখে। ফাইটারগুলোর কি অবস্থা দেখি, ফাইটারকেও একটু খাবার দিই, দেখি কি করে। ওই যে বুঝতে পেরে গেছে দিয়েছি, এবার ও খেতে শুরু করেছে প্রচুর খিদে পেতে। একেও দিচ্ছি, হ্যাঁ, দুজনেই খাক। হ্যাঁ, তো পদ্ম ফুলের বাগানে যে মাছগুলো আছে ওগুলো দেশি মাছ। আপনার তেলাপিয়া, শিঙি মাগুর, কই, এইসব আমার এই পদ্ম ফুলের এই চৌবাচ্চার মধ্যে আছে। তো ওদেরকেও খাবার দেওয়া হয়নি। তো আজকে দেখি খাবার দিই, দেখি কি কেমন খায় ওরা। প্রচুর খিদে পেয়েছে, অ্যাকোরিয়ামের মাছের মতো এদেরও তো খাবার দিই। তো আজকে দুদিন পরে এদের খাবার দিচ্ছি, দেখি কি হয়। এরা প্রচণ্ড পরিমাণে খাচ্ছে, দেখো এই যে খাবার দিচ্ছি আমি। সব চলে আসছে, এই দেখুন কেমনভাবে খাচ্ছে, দেখুন একদম জল নাড়িয়ে দিচ্ছে, এত খাচ্ছে, প্রচুর খিদে পেয়েছে। দেখুন এই যে শিঙি মাগুর, তেলাপিয়া, প্রচুর মাছ এখানে পদ্ম ফুলের মধ্যে আছে। এই দেখুন প্রচুর খাচ্ছে, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছে। এদের আর 1 বছর পরে তুলব। এই এই যে মেডিটেশনের জায়গা একদম বর্ষায় সব ভিজে গেছে। এই যে আমার বুদ্ধ মূর্তি, এই সাইনবোর্ডটা একদম ঝড়ে ভেঙে গেছে। তো
তো হ্যালো গাইস, আপনাদের সবটাই দেখালাম আমার চেম্বারের এই বৃষ্টির পরের দৃশ্য। তো আজকে থেকে চেম্বার চালু হয়ে গেছে। আপনারা যে আসবেন তাড়াতাড়ি ফোন করে চলে আসুন। নমস্কার।